ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পরীক্ষার জন্য সাজেশন হিসাবে তোমরা ছবিতে অনেক সময় এভাবে একটা ছবি বা ইলাস্ট্রেশন দেওয়া থাকে তারপর বলে এই যে তুমি ছবি সম্পর্কে কোনো একটা মন্তব্য করো, ছবিতে তুমি কি দেখছো। যেমন এখানে লেখা আছে হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার, ছবিতে তুমি কি দেখছো। হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য রিলেশনশিপ অ্যামং দ্যাম। আবার প্রশ্ন আছে হোয়াট ডু ইউ থিঙ্ক দে আর টকিং অ্যাবাউট। এই জাতীয় কিছু প্রশ্ন দিয়ে ইলাস্ট্রেশন সম্পর্কে জানতে চাওয়া হয়। এছাড়া 3 পৃষ্ঠায় তোমার ফর্মাল এক্সপ্রেশন এবং ইনফর্মাল এক্সপ্রেশনগুলো কোন ধরনের হতে পারে সেগুলো তোমরা ফর্মাল এক্সপ্রেশন ইনফর্মাল এক্সপ্রেশনগুলো দেখে নিতে পারো। এছাড়া 1.4-এ কতগুলো ইলাস্ট্রেশন আছে, ইলাস্ট্রেশনগুলো দেখে তোমরা বলতে হবে যে এটা কি সম্পর্কে কথোপকথন হচ্ছে, এটা ডায়ালগ তৈরি করতে দিতে পারে। যেমন এখানে একটা ছবি আছে, তোমাদের হয়তো বই থেকে কোনো ছবি দিবে না, বইয়ের বাইরে একটা ছবি দিয়ে বলবে যে এই সম্পর্কে তারা কি করছে সে সম্পর্কে একটা তোমরা কি করো, একটা সিচুয়েশন দেওয়া আছে, এই সিচুয়েশন অনুযায়ী তোমরা একটা কনভারসেশন তৈরি করো। যে পাঠ্য বইতে এরকম আরেকটা সিচুয়েশন আছে, হয়তো এদের ছবি না দেখিয়ে অন্য একটা অ্যাড্রেস দেখাবে, দেখিয়ে বলবে যে এই সিচুয়েশন অনুযায়ী তোমরা আরেকটা কথোপকথন তৈরি করো। দেখো এখানে 8 পৃষ্ঠায় আরেকটা ইলাস্ট্রেশন আছে। এই ধরনের আরেকটা ইলাস্ট্রেশন এই ছবিটা না দিয়ে অন্য ধরনের ছবি দিয়ে কোনো একটা মন্তব্য করতে দিতে পারে, অথবা তুমি এর সম্পর্কে কি বুঝলে, এরকম ডায়ালগ এখনো এ ধরনের ডায়ালগও দিতে পারে। 9 পৃষ্ঠায় এরকম একটা নার্সারিতে হাসিব আর তার জালাল চাচার মধ্যে একটা যে কথোপকথন হচ্ছে, এই ধরনের একটা ইলাস্ট্রেশনও তোমরা দেখে নিতে পারো। তোমাদের 11 পৃষ্ঠায় আরেকটা ইলাস্ট্রেশন আছে, তোমরা এই জাতীয় ইলাস্ট্রেশনগুলো অনুশীলন করে নিতে পারো। এই ধরনের ইলাস্ট্রেশনের অনুরূপ অন্য ভিন্ন ধরনের ইলাস্ট্রেশন তারা দিতে পারে। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে দেখো লিটল থিংস, এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে। সাধারণত প্রশ্নগুলো দেওয়া হয় না, এই ধরনের আমরা যে কবিতা আছে পরের পৃষ্ঠায় সেটা দেখব। একটা কবিতার একটা টপিকস দেওয়া থাকবে, এই কবিতার টপিকস দেখে তোমাকে বুঝতে হবে যে এই কবিতা আর মূল বৈশিষ্ট্যগুলো কি, বা এই কবিতা মূলত কি বুঝিয়েছেন। এই ধরনের অনুযায়ী তোমাকে কোনো প্রশ্ন দিতে পারে। যেমন এখানে কিছু প্রশ্ন করা আছে, যেমন হোয়াট মেক্স দ্য ল্যান্ড প্লেজেন্ট, হোয়াট মেক্স দ্য আর্থ অ্যান্ড ইডেন, হাউ মাচ ওয়াটার মেক্স এ মাইটি ওশান, আছে হোয়াট ডাজ দ্য আর্থ লাইক হেভেন। এই জাতীয় প্রশ্ন দিতে পারে। এই কবিতাটা না দিয়ে অন্য ধরনের একটা কবিতার অংশ উঠিয়ে তারা আমাদের কাছ থেকে এই ধরনের কিছু তথ্য জানতে চাইতে পারে, অথবা বলতে পারে দুইজন বন্ধুর মধ্যে এই কবিতার মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করো, কবিতা মূলত কি বুঝিয়েছে সেটা তোমার অভিজ্ঞতা শেয়ার করো, এই জাতীয় প্রশ্ন করতে পারে। একটা ভিন্ন ধরনের কবিতা দিয়ে কবিতার স্টেঞ্জা রাইমিং সম্পর্কে জানতে চাইতে পারে, রাইমিং ওয়ার্ডগুলো শনাক্ত করতে দিতে পারে, অথবা তার কয়টা স্টেঞ্জা আছে, কয়টা স্তবক আছে, স্তবক মানে প্যারা, কতগুলো প্যারা আছে এটা তোমরা দেখলে বলতে পারবে। তারপর তার রাইমিং ওয়ার্ডগুলো কি কি আছে, যে মিল শব্দগুলো আছে সেগুলা তোমরা খুঁজে বের করবে। এছাড়া নিজেদের দৈনন্দিন কাজের সম্পর্কে কোনো তথ্য জানতে চাইতে পারে, বা দুই বন্ধুর মধ্যে এই ধরনের ডায়ালগ দিতে পারে তোমাদের দৈনন্দিন কার্যসূচি সম্পর্কে। ইউনিট 3-তে আছে ফিউচার লাইজ ইন প্রেজেন্ট, এখানে একটা ইলাস্ট্রেশন দেওয়া আছে। এই ইলাস্ট্রেশনগুলো অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদেরকে করতে পারে, আমরা সেই ইলাস্ট্রেশনটা ভালোভাবে দেখব, সে অনুযায়ী আনসারগুলো করার চেষ্টা করব। হয়তোবা এখানে ওই ইলাস্ট্রেশন অনুযায়ী তোমাকে কিছু নাউন, প্রনাউন এগুলো আলাদা করতে বলা হয়ে থাকতে। 52 মহিন একাডেমির ক্লাসগুলো দেখার জন্য প্রথমে সার্চ বারে লিখবে 52 মহিন, চ্যানেলটির লেখার উপর ক্লিক করবে, তাহলে এখানে তোমরা চ্যানেলের প্লে লিস্ট পেয়ে যাবে। প্লে লিস্টে ক্লিক করবে, প্লে লিস্টে ক্লিক করার সাথে সাথে চ্যানেলের ক্লাসগুলো তোমরা দেখতে পারবে। তোমার প্রয়োজনীয় ক্লাসের উপর ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে যে ক্লাসটা তোমার পছন্দের সেই ক্লাসটা তুমি সিলেক্ট করে নেবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সাধারণত যে নাউনগুলো আছে, নাউনগুলা কি, সেই নাউনগুলা থেকে আমরা ব্যবহৃত কি প্রনাউন দেওয়া হয়, নাউনগুলো প্রনাউন কি হতে পারে, এটা নতুন একটা ইলাস্ট্রেশন দিতে পারে। সেখান থেকে তথ্য তারা বলবে যে নাউনগুলো লিখো এবং নাউনের পাশে তাদের ব্যবহৃত প্রনাউনগুলো কি হতে পারে, দলীয় দলে তোমরা সেটা তৈরি করো, বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে।
এরপর আর্টিকেলের কিছু ব্যবহার আছে, আর্টিকেলের ব্যবহারগুলো সম্পর্কে তোমরা ধারণা নিবে। এখন কোনো একটা তথ্য উঠিয়ে দিয়ে তোমাদেরকে জোড়ায় বা দলে বলতে পারে, সেখানে উপযুক্ত আর্টিকেলগুলো বসাও। এখানে আরেকটা ইলাস্ট্রেশন দেওয়া আছে, এই ইলাস্ট্রেশন অনুযায়ী তোমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের তথ্য জানতে চাইতে পারে। এছাড়া ইলাস্ট্রেশন অনুযায়ী তোমার যে তথ্যগুলো দেওয়া থাকবে সেই তথ্য থেকে কিছু বাক্য তৈরি করে বাক্যের কাঠামোগুলো কেমন হতে পারে তা নিয়েও কোনো নতুন ধরনের কাজ দিতে পারে। এখানে অনেকগুলো ইলাস্ট্রেশন আছে, ইলাস্ট্রেশনগুলো কখন পর্যায়ক্রমে আছে সেগুলো সাজাতে বলতে পারে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।